हाई फ्रेंड्स, फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब धने पातार पकोड़ा। एकदम मुचमुचे धने पातार पकोड़ा बाड़ीते किभाबे तैरी करबेन आर सेटी आमी आपनादेर साथे शेयर करब आर साथे शेयर करब किछु टिप्स। आजकेर এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ধনে পাতার পকোড়া। আমি এখানে 2 আটি ধনে পাতা নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ উঁচু উঁচু 4 চামচ বেসন, আর দিয়ে দেবো 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। সেম চামচই আমি ব্যবহার করেছি ময়দা, চালের গুঁড়ো আর বেসনটা ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনের গুঁড়ো, সামান্য কিছু কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে 1/2 ইঞ্চি মতো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন বা আদা আর লঙ্কা একসঙ্গে বেটেও কিন্তু এর মধ্যে ব্যবহার করা যায়। এবার এই সমস্ত উপকরণ ধনে পাতার সাথে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। আগেই প্রথমে কিন্তু জল দেব না, এইভাবে শুকনো শুকনো করে বেশ ভালো করে আগে ধনে পাতার সাথে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প করে একদম বরফ ঠান্ডা জল আমি এইভাবে হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে ধনে পাতাটাকে মেখে নেব এই মিশ্রণের সাথে। একবারে জল বেশি ঢেলে দিলে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। আর এইভাবে অল্প অল্প জলের ছিটা দিয়ে মাখলে এটা বেশ ভালো শক্ত একটা ডো তৈরি হবে। তারপর এটাকে তেলে ভাজলে কিন্তু একদম মুচমুচে ধনেপাতার পকোড়া তৈরি হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা নেতিয়ে যাবে না, একদম মুচমুচেই কিন্তু থাকবে। নর্মাল জল কিন্তু একদমই ব্যবহার করবেন না, এটা মাখার সময় বরফ ঠান্ডা জলই কিন্তু ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা শক্ত ডোর মতো মেখে নেব। আর লঙ্কা আর সামান্য একটু চিনি আমি এর মধ্যে পরে ব্যবহার করব, কারণ চিনিটা গলেও তো একটু জল বেরোবে। তো আগে আমি এই ডোটাকে শক্ত করে মেখে নেব, তারপর আমি এর মধ্যে লঙ্কা আর চিনিটা অ্যাড করব। তো বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখো ডোটা কিন্তু বেশ ভালোই শক্ত করে আমি মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আবারও আমি এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে 3-4 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। তারপর এটাকে আমি তেলে ভাজবো। বেশ ভালো করে মেখে নিয়েছি। এদিকে তেলটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি ভাজার জন্য। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ধনে পাতাটাকে 3-4 মিনিট রেস্টে রেখে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে এইভাবে পাতলা পাতলা করে ছেড়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে ধনে পাতার পকোড়া তৈরি করলে পকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে হবে, একটুও কিন্তু নরম হয়ে যাবে না। সন্ধ্যাবেলায় চা আর মুড়ির সাথে ধনে পাতার এই পকোড়া কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। শীতের এই মরশুমে সন্ধ্যাবেলার আড্ডা জমাতে আজকের এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। এবার উল্টে পাল্টে আমি ধনে পাতার পকোড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেই পকোড়াগুলো ভাজবো, যাতে ভেতর পর্যন্ত পকোড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। পকোড়াগুলো যখন তেলে ছাড়বেন তখন যতটা সম্ভব পাতলা করে তেলে ছাড়া যায় সেইভাবে পাতলা করে তেলে ছাড়ারই চেষ্টা করবেন। তাতে পকোড়াগুলো কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে ভাজাও হয়ে যাবে। বাকি পকোড়াগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে তুলে নেব। ধনে পাতার পকোড়া একদমই তৈরি হয়ে গেছে সার্ভের জন্য। এই রেসিপিটি আপনারা সন্ধ্যাবেলার জলখাবারে চায়ের সাথে, মুড়ির সাথে অথবা ডালের পাতে ভাজা হিসেবে এই পকোড়াও কিন্তু খাওয়া যেতে পারে। আজকের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।